রায়গঞ্জে তৃণমূল যুবনেতাকে খুন, পিকনিক স্পটে যুবনেতার রক্তাক্ত দেহ উদ্ধার। রায়গঞ্জের মোহনবাটিতে নবেন্দু ঘোষের মৃত্যুতে চাঞ্চল্য। বর্ষবরণের রাতে স্থানীয়দের সঙ্গে পিকনিক নেতা, পিকনিকে ঝামেলায় জড়ান তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি। কি ছিল, কি ঘটেছিল সেই সময়, কথা বলবো। প্রতিনিধি মুক্তার রয়েছে সঙ্গে। মুক্তা, দেখো রুমেলা হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠানে তারা 9 বন্ধু মিলে পিকনিক করছে, বর্ষবরণ অনুষ্ঠান করছিল বাড়ি থেকে 500 মিটার দূরে মোহনবাটি বাজার এলাকায়। সেখানে 12টা 5-এ হঠাৎ করে আওয়াজ হয় এবং সেখানেই নবেন্দুর যে তৃণমূলের যুব জেলা সহসভাপতি তার বুকে কিন্তু গুলি লাগে এবং সেখানে লুটিয়ে পড়ে। তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে গেলে কিন্তু ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করে। তো এই খবর ছড়িয়ে পড়তে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই এলাকায়। এবং গতকাল রাতেই কিন্তু রায়গঞ্জ থানার আইসির নেতৃত্বে দুজনকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদ করার পর সেই আগ্নেয়াস্ত্র কিন্তু উদ্ধার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। সেখানে কিন্তু পরিষ্কার হয় সেই আগ্নেয়াস্ত্র দিয়েই কিন্তু তার বুকে গুলি লেগেছে। পাশাপাশি যে এই এবং এর সঙ্গে আরো কারা কারা যুক্ত রয়েছে সমস্ত কিন্তু খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ। এবং ওই এলাকার যে সিসি ক্যামেরা যে লাগানো ছিল সমস্ত সিসি ক্যামেরা কিন্তু ফুটেজ সংগ্রহ করেছে রায়গঞ্জ থানার পুলিশ। তবে সেই দুজন বাড়ি রায়গঞ্জেই, পিন্টু সাহা এবং শুভম পাল, তাদের বাড়ি রায়গঞ্জে এবং নবেন্দুর হচ্ছে খুব ক্লোজ বন্ধু ছিল বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনায় আরো কারা রয়েছে সেটা খতিয়ে দেখছে কিন্তু রায়গঞ্জ থানা পুলিশ। এবং পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং তাকে দেখা গিয়েছে যে তৃণমূলের রাত্রিবেলা এখানে গুলি হয়েছে। আমাদের পাশে বাড়ি নবেন্দুকে নাকি গুলি করে গেছে। কারা গেছে এটা আমরাও জানি না, কেউ জানি না। যারা ছিল তাদেরকেও আমি 2-1জনকে জিজ্ঞেস করলাম, আমরা জানি না। এখানে কিচ্ছু ব্যাপার নেই। গুলিটা কোথায় হয়েছিল? ওই যে মাঠে, এই যে পাশে মাঠে। সে বিষয়ে আর কি বলার আছে, এটাকে দেখতে হবে প্রশাসনকে। তৃণমূলের সঙ্গে আছে। ওই ছেলেটা ভালো, ছেলেটা খারাপ। ওখানে পিকনিক হচ্ছিল, তার আগে এসে মা আমাদের সঙ্গে হ্যাপি নিউ ইয়ারের করে তারপর বাড়িতে গেল। তো ওখানে একটা ওর ফোনও ছিল, বলল যে মা আমার ফোন আছে ওখানে। আর তারপরে আর কিছু জানি না দাদা, তার সম্বন্ধে তারপরে আমরা কিছু জানি না। ওখানে মাইক বাজতেছে, ওখানে অত হচ্ছে, পিকনিক হচ্ছে, কে বলছে আমরা এখান থেকে আসলাম, দাদাতে গেল, দেখলাম। আমরা দাদা আর কি চাবো, যে ধরা পড়ুক, আর কি কেন ওটা হলো সেটা তো জানতে হবে, যে ব্যাপারটা কি জন্য হলো। এটা একটা অ্যাক্সিডেন্ট আমার মনে হয়েছে। ও যথেষ্ট আমাদের রাজনৈতিকভাবে সক্রিয় কর্মী ছিলেন। সেই জায়গাতে রাজনৈতিকভাবেও ষড়যন্ত্র হতে পারে বলে আমার মনে হয়। এটা একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। যতক্ষণ না তদন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্তে উপনীত হতে আমরা পারছি না। তবে পুলিশের প্রতি ভরসা আছে, পুলিশ এটাই নিশ্চয়ই সঠিক তদন্ত করে বের করবে। আমাদের মধ্যে কোনো গোষ্ঠী নেই, আমাদের মধ্যে কোনো কোন্দলও নেই, আমরা সবাই এক। আমি পুলিশ প্রশাসনকে বলবো যে যারাই এই ঘটনাকে আঞ্জাম দিয়েছে তাদের কেউ যাতে রেহাই না পায়, দুষ্কৃতীরা যাতে খুব কঠোর থেকে কঠোর শাস্তি পাক। আমি শুনেছি ইতিমধ্যে 2জন গ্রেফতার হয়েছে। পুলিশ তৎপরতার সাথে যাতে খুব শীঘ্রই তদন্ত করে এই কেসটা যাতে খুব বেশি লেনদেন না হয়, যাতে খুব তাড়াতাড়ি চার্জশিট হয়ে যারা দোষী আছে তারা সাজা পাক, এটাই আমি আবেদন।